ফাঁসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি তরুণ নাগরিকদের সমন্বয়ে জামালপুরে জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে জামালপুর রাইজিং এই অনুষ্ঠানের আয়োজন করে। সভায় অ্যাডভোকেট নিশান মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব অলিক, সদস্য ডাক্তার জাহিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস এবং অ্যাডভোকেট শাহ মোহাম্মদ কবির। এ সময় বক্তারা ফাঁসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন জোরদার করার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের জন্য সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদন। এবং আমি সাম্যের গান গাই। সচিব সমাজের শিক্ষক, সাংবাদিক, আমরা সবাই এটা জানি। সারা বাংলাদেশ সহ যে আমরা দুঃশাসন সরকারকে যাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের এই একটা দেশকে যখন একত্রিত করতে যাবে, শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে বেশি খারাপ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। মুখপাত্র যারা আমাদের বিবেককে তার নেতৃত্ব দেবো আমরা সবাই মিলে সেখানে বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি মনে রাখতে হবে, এই জামালপুর থেকে চাঁদাবাজি মুক্ত করতে হবে, ঘুষ মুক্ত করতে হবে, সমস্ত ধরনের দুর্নীতি মুক্ত করতে হবে। দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, চাঁদাবাজি মুক্ত জামালপুর আমরা বিনির্মাণ করতে চাই আপনাদের সকলের সহযোগিতায়। যদি কেউ নাগরিক কমিটির নামেও যদি কেউ চাঁদাবাজি করতে চায়, তার বিরুদ্ধেও আপনারা অ্যাকশন নেবেন, আমাদেরকে জানাবেন। তারও ছাড় হবে না, সাংগঠনিক এবং আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা জাতীয় নাগরিক কমিটি, আমরা তাদেরকে প্রশ্রয় দিতে চাই না। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোরদেরকে আমরা আমাদের নাগরিক কমিটিতে ঠাঁই দিতে চাই না। যারা শিক্ষক রয়েছেন, আপনাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। আমি মনে করি বাংলাদেশে সর্বোচ্চ বেতন হওয়া দরকার শিক্ষকদের জন্য। ওই আমলারা কেন বেতন পাবেন বেশি? যে নাকি আমলা তৈরি করেছে তাকে শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে সেই শিক্ষকের মর্যাদাটা আগে রাখতে হবে। শিক্ষকের বেতনটাকে সবচেয়ে বেশি করতে হবে বাংলাদেশে। আর আপনাদের কাছে বলতে চাই, আজকে থেকে আপনারা জামালপুরে কোনো পুলিশ, কোনো আমলা, কোনো ডিসি, কোনো এসপিকে স্যার বলবেন না। আপনাদেরকে বাধ্য করবেন যাতে জনগণকে পুলিশ, ওই ডিসি, এসপি যাই হোক, যাতে জনগণকে স্যার বলে স্যালুট দেয়। কারণ সেই রকম রাষ্ট্র আমরা চাই। কারণ আমার ট্যাক্সের টাকা তার বেতন হয়, আপনার ট্যাক্সের টাকা তার বেতন হয়। সুতরাং যার ট্যাক্সের টাকায় বেতন হয় তাকে স্যার বলে থাকবেন, নাকি যার টাকা নিয়ে তার সংসার চলে, জীবন জীবিকা চলে, তাকে স্যার বলবেন? সুতরাং জনগণকে স্যার বলতে হবে। পুলিশ বাহিনী আপনারা বহুত করেছেন, দেখেছি। একজনের ইশারায় পুরো একটা প্রশাসন যন্ত্রটাকে আপনারা দলীয়করণ করে ফেলেছিলেন। তা আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা ভালো হয়ে যান। নহলে কিভাবে ভালো করতে হয় বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। সুতরাং আপনাদেরকে উৎসাহ করে দিতে চাই, যদি কোনো থানায় ঘুষ নেওয়া হয় তাহলে ওই থানাকেও আপনারা ছাড়বেন না, যেই থাকুক সেখানে। সুতরাং এই ঘুষের বাণিজ্য এসব বাদ দিতে হবে। মনে রাখবেন, আপনাকেও আগে ভালো হতে হবে। আপনি যদি ঘুষ না দেন তাহলে কেউ ঘুষ খেতে পারবে না। সুতরাং আপনাদের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে। কাজটা যদি 1 মিনিট পরে নেন সমস্যা নাই, কিন্তু ঘুষ কাউকে দিবেন না। 28,70,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে 17 বছরে। 28,70,000 কোটি টাকা। আপনি চিন্তা করছেন? বছরে 2 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা লুটপাট করেছে। বাইরে তারা জমি কিনেছে, জায়গা কিনেছে, বাড়ি করেছে, সব কিছু করেছে। যে 2 লক্ষ কোটি টাকা পাচার করেছে বছরে, আপনি 4টা-5টা পদ্মা সেতু মেট্রো করতে পারতেন। এই যে আপনার টাকা, আমার টাকা, আপনার শ্রমের টাকা, আমার শ্রমের টাকা, আমার ঘামের টাকা তারা পাচার করলো। তাদেরকে কি বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দিব আমরা? আর দিব না।
সুতরাং অনেকেই খায় নাই, খিদা আছে, 17 বছরের খিদা, তারাও চাচ্ছে খাওয়ার জন্য। এইদেরকেও সতর্ক করে দিতে চাই, বাংলাদেশের মাটিতে ওই খাওয়া খাওয়াই আর হবে না। যা হবে এটা বাংলাদেশের জনগণ এটাকে একদম লাল কার্ড দিয়ে বের করে দিয়েছে। সুতরাং আর সবুজ কার্ড হলুদ কার্ড দেওয়ার সময় নাই, ডাইরেক্ট লাল কার্ড হয়ে যাবে যারা খাওয়া করবেন আর কি। সাবধান করে দিতে চাই। বাংলাদেশের তরুণরা আজকেও ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা যারা মুরব্বী আছেন আপনাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। তরুণদের শক্তি এবং প্রবীণদের বুদ্ধি দিয়ে আমরা বাংলাদেশকে আগামী বাংলাদেশ নির্মাণ করতে চাই। জনগণের রাজনীতি যদি করতে হয় তাহলে আমাদের জনগণের সাথে গিয়ে আমাদের মিশতে হবে। এবং আমি সবাইকে অনুরোধ করব যে আসলে আমরা যে বলছি এখানে বসে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধের কথাটা শুধু এখানে না, এটা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষকে এটা বলতে হবে। তাহলেই হয়তো আমরা আগামী দিনে বাংলাদেশ পাবো। বরাবরই চাইছি যাতে কোনোভাবেই অন্য কোনো সংগঠনকে হস্তক্ষেপ করে না করে আমার নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আমি কখনো চাইনি। আর এটাও যেন না হয়, এদিকে আমি সবসময় দৃষ্টি আকর্ষণ করব কেন্দ্রীয় প্রতিনিধিদের। জলজন্তভাবে আমরা আবার রাজপথে নামব এবং জামালপুরের বুকে কোনো ধরনের ফ্যাসিস্ট উৎপত্তি হতে দিব না।